উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনাদের সবাইকে আন্তরিক জয় গুরু জয়। দাদা এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, আমরা সবাই প্রাণ করে শুনেছি। এরপর আর বলার কিছু থাকে না। তবু যেহেতু আদিষ্ট হয়েছি, তাই তারই কথার সূত্র ধরে দু চারটি কথা তুলে ধরছি। আমরা সবাই এখানে যারা আছি একটু বুঝ হয়েছে, আমরা সবাই জানি আমরা একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হবে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মৃত্যু অবধারিত জেনেও আমরা জীবনের গতিকে এগিয়ে নিয়ে যাই। আবার একটু যাদের বয়স হয়েছে, ওই মৃত্যু ভয় থাকে। কিসের ভয়? ভয়টা এতদিন ধরে যে পরিচিতি আমি অর্জন করেছি, এই সমাজে যে প্রতিষ্ঠা লাভ করেছি, স্ত্রী পুত্র পরিবেশ নিয়ে আমার যে মানযশ, ওইটা হারিয়ে যাবে কোথায়? এই সংসারের সমস্ত কিছু সবাই যার যার আপন গতিতে চলতে থাকবে, সবকিছু থাকবে, থাকবো না শুধু আমি। আমার পরবর্তী জীবন কেমনতর হবে, মৃত্যুকালে আমার কেমনতর পীড়া যন্ত্রণা সহ্য করতে হবে, এমনতর প্রশ্ন মানুষকে বিব্রত করে রাখে। ডেথ ইজ এ ইররিভার্সিবল সিজেশন অফ অল ব্রেন ফাংশন। বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যায়। যখন মানুষ মারা যায় তখন তার নিউরো ইলেকট্রিক ট্রান্সমিটারি সিস্টেমগুলো নষ্ট হয়ে যায়। ওই সময় মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, আমার মাথার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। মানুষ ওই সময় শারীরিক মৃত্যুকালীন কষ্ট অনুভব করে না। 7.5 মিনিট মৃত্যুর আগে খুব একটা ভাইটাল সময়। আস্তে আস্তে চোখ নষ্ট হয়ে যায়, শেষে তাকে আমার কানটা শুনে। তাই দেখবেন মানুষ মারা যাওয়ার সময় তাকে কানে নাম শোনানো হয়, তাকে কোনো ঠাকুরের ফটো দেখানো হয় না, চোখ নষ্ট হয়ে যায়। ওই সময়ে দাঁড়িয়ে মানুষের কেমনতর অবস্থা হয়, ডাক্তার জর্জ ফ্রিচ নামের একজন ব্যক্তি, তার মৃত্যুর 9 মিনিট পর তিনি বেঁচে ছিলেন। তিনি বলছেন তার জীবনের মৃত্যুকালীন অভিজ্ঞতা। তিনি বলছেন, আমি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছিলাম 1943 সনে, 20 বছর বয়সে তার মৃত্যু, আর 2007 সালে তার অন্তিম 86 বছর বয়সে, 84। সেই ব্যক্তি বলছেন, আমি দেখলাম আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা সবকিছু শেষ হয়ে গেছে। আমায় কেউ একজন বলছে, তোমার জীবনের পথ নির্ণয় করার অধিকার শুধু তোমারই আছে। ঠাকুর তাই আমাদের বলছেন, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায়, জীবন জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পাই। তখন ওই ভাবের পথটা সারাটা জীবন ধরে আমি যেমনতর ভাবে চলি, সেই চলাই আমার পরবর্তী জীবনের ধারা ঠিক করে দেয়। মরতে তো সবাইকে হবে। এই মা এই সংসারে যিনি ছিলেন, তাকেও চলে যেতে হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা মায়ের উপর এত সুন্দর কথা বলেছেন। ঠাকুর বলছেন যে আমি সৃষ্টি করিনি রে, আমি সৃষ্ট হয়েছি। সৃষ্ট হয়েছি মানে আমরা যেখানে প্রত্যেকে আছি, আমাদের জীবনে সবচেয়ে ঠাকুরের দয়া যার মাধ্যমে উপলব্ধি করেন, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের জন্মদাত্রী মা। আমার মায়ের জঠরই হচ্ছে আমার জীবনের প্রথম গৃহ। যে মা একটি সন্তানকে তার পেটে ধারণ করে কতটুকু জায়গা লাগবে সে চিন্তা করে না, তার পরিমাপ অনুযায়ী সে জায়গা দিতে থাকে। জীবনের প্রথম আমার আশ্রয় মায়ের কোল। আমার জীবনের প্রথম আহার হচ্ছে মায়ের মাতৃদুগ্ধ পান করে আমি বেড়ে উঠি। ঠাকুর বলছেন, সে মায়ের প্রতি যারা শ্রদ্ধা সম্পন্ন, সতত পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয়ে সাম্যপ্রাপ্ত। আমরা সেই
আর্য কৃষ্টির মহান ধারাকে অনুসরণ করে বিপ্রদার বাড়িতে যেদিন পুরোহিত প্রথম এসেছিলেন না, ওই নদীকে জলকে শুদ্ধিকরণ যখন করছিলেন, গঙ্গে যে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু, 7টা নদী, সত্যি প্রত্যেকটা নদী মাতৃনাম। আমরা বাড়িতে পুজো করি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দেখবেন সমস্ত মায়েদের পূজা ঘটা করে করি। কেন করি? যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র তার জীবনে নারীকে যত উচ্চ আসনে বসিয়েছে, সেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তত উন্নতির শিখরে গেছে। আমার আর্য কৃষ্টি সেই পথ দেখিয়েছে, ঠাকুর তার জীবন দিয়ে দেখিয়েছেন। আমার জীবনের একমাত্র সাধনা হচ্ছে আমার মাকে তুষ্ট করা। তার অন্তিম বেলায় মায়ের ঠাকুরকে ডেকে বলছিলেন যে অনুকূল, আমি তোর উপর বড় তৃপ্ত। ঠাকুর বলছেন এই মুহূর্তটাকে আমি না পারছিলাম উপভোগ করতে, না পারছিলাম সুখ করতে। আমার সারাটা জীবন ধরে আমি শুধু মায়ের সেবা দিয়ে গেছি, একটা কথা মায়ের কাছ থেকে শোনার জন্য, যে মা আমার উপরে প্রীত। ঠাকুর বলছেন মা মারা যাওয়ার পর আমি বেঁচে থাকার সমস্ত সম্বেগ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বড় খোকা সে আমার মায়ের মতো, সে আমার বাপের মতো সেবা দিচ্ছে। আমরা যেন প্রত্যেকে শ্রী বড়দা যেমন ভাবে, ঠাকুর বলছেন এমন তোর সেবা আমায় কোনো কালে কেউ দেয়নি। আমরা যেন আচার্য পরম্পরার মাধ্যমে সেই নির্দেশ টিপিওয়ার্সের বিধান মাথায় নিয়ে শ্রী বড়দা যেমন করে দেখিয়েছেন ঠাকুরকে কেমনতর ভাবে মাথায় নিয়ে চলতে হয়। ঈশ্বর আমার জীবন নদীর তিনি এপারেও আছেন, অপারেও আছেন, তাকে আমার আপন করে নিতে হবে বাক্য কর্ম আমার ব্যবহারে। আমরা যেন তেমনতর হয়ে উঠতে পারি। আমার প্রিয় কর্মের আতুল চরণে একান্ত প্রার্থনা। জয় গুরু।